আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার পুরান মোবাইল আর এটা হচ্ছে আমার নতুন মোবাইল। তো আমরা যারা সৌদি আরবে আছি, আমরা যারা পুরাতন মোবাইল ব্যবহার করতাম এবং সেখানে কিন্তু আমরা আমাদের আলরাজি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি। তো যখনই আমরা আমাদের নতুন মোবাইলটা কেনার পরে যখন আমরা এখানে আলরাজি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে যাই এবং আমরা আমাদের পাসওয়ার্ড এবং সব কিছু যখন সঠিকভাবে দেওয়ার পরেও আমরা কিন্তু কোনোভাবে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করাতে পারি না। তো এই ভিডিওতে আমি এই সলভটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে পুরান মোবাইলের আলরাজি অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের নতুন মোবাইলে লগ ইন করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আবারও ভালো করে বুঝিয়ে বলি, এটা হচ্ছে আমার পুরান মোবাইল, দেখতে পাচ্ছেন ভাঙ্গা, এটা হচ্ছে পুরান মোবাইল। তো এখানে আমার আলরাজি অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হচ্ছে। আর এটা হচ্ছে আমার নতুন মোবাইল এবং এখানে কিন্তু আমার আলরাজি অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে না। তার কারণ হচ্ছে এটা কিন্তু ট্রাস্টেড ডিভাইস না। তো এখন আমি এই ভিডিওতে এই বিষয়টাই বুঝিয়ে দেবো যে কিভাবে খুবই সহজে আপনাদের আলরাজি অ্যাপ্লিকেশনটা এখানে রান করাবেন। তো এখন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধীরস্থিরভাবে দেখুন। তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে খুবই সিম্পল। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইকামা নাম্বার চাবে এবং আপনাদের পাসওয়ার্ড চাবে। তো আমি আমার ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের পুরান মোবাইলের মধ্যে সিম রাখবেন অথবা নতুন মোবাইলের সাথে কিন্তু সিম রাখবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমার আলরাজি যেই একামার নাম্বার এবং পাসওয়ার্ড সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো আমি আমার আলরাজির একামার নাম্বার এবং পাসওয়ার্ড টাইপ করে দিলাম। পাসওয়ার্ড টাইপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটা ইন্টারফেস আসে, যেটা সবার আসে। এটা হচ্ছে যে ভাই আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ট্রাস্টেড না। সেটা ট্রাস্টেড করানোর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মোবাইলটাকে ট্রাস্টেড করাতে হবে। তো এখানে আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিই, যখনই আপনারা আপনাদের একামার নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন সাথে সাথে আপনাদের মেসেজে, আপনাদের যে মেসেজে সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, আলরাজি থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার একটা ওটিপি চলে আসছে। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই ওটিপিটা মনে রাখতে হবে। তো আমি এখন আমার আলরাজি অ্যাপ্লিকেশনে চলে যাব এবং রিসিভ এ কল এটার মধ্যে ক্লিক করব। তো আমি এখানে রিসিভ এ কলের মধ্যে ক্লিক করলাম। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কল চলে আসবে এবং এই দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখনই একটা ওটিপি চলে আসবে। আমি যদি দেখাই, এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা ওটিপি চলে আসছে। তো আমি একটু ওয়েট করব যে আমার কলটা কখন আসে। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমার কলটা চলে আসছে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, কলটা রিসিভ করতে হবে। আমি যদি আপনাদেরকে শোনাই, ولغرض التحقق نظرا لوجود محاولة دخول على حسابك من جهاز آخر وتفاديا للاحتيال، هل تمت محاولة الدخول عن طريقك؟ لنعم اضغط 3. উনি বলতেছে যে আপনি যদি নতুন মোবাইল আপনার অ্যাপ্লিকেশনটা রান করাতে চান তাহলে 3-তে চাপ দেন। আপনাদের মতো করে কোড বলবে। তো আমি এখানে 3-তে চাপ দিতেছি। তো এখানে 3-তে ক্লিক করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে যে ওটিপিটা পাঠানো হয়েছে কিছুক্ষণ আগে, ওই ওটিপিটা এখানে টাইপ করতে হবে। তো আমি এখন আমার মেসেজে চলে যাই, দেখি আমার ওটিপিটা কি 0648। আমি এখানে 0648 লিখে দিই, 0648 লিখে দিলাম। দেখতে পাচ্ছেন কোড লিখে দেওয়ার পর অটোমেটিকলি কলটা কেটে যাবে। কলটা কেটে যাওয়ার পর ইন্টারফেসটা ঠিক এইরকম থাকবে। তো এখান থেকে আপনারা গো টু ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন। তো গো টু ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে লগ ইন অপশন। তো পুনরায় আবার এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা আপনাদের যে ইউজার নেম, একামা নাম্বার এবং পাসওয়ার্ডটা আবার সঠিকভাবে দেবেন। এটা হচ্ছে নতুন মোবাইলে। তো নতুন মোবাইলে যখনই আপনারা এখানে আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন, দেখতে পাচ্ছেন এবার কিন্তু নতুন মোবাইলে আপনাদের ওটিপি আসবেই। তো ওটিপি আসার পর এখানে আপনার ওটিপি নাম্বারটা দিয়ে দিবেন অথবা আপনার যেই মোবাইলে থাকুক না কেন সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে এবং আপনাদের নতুন মোবাইলে সেই ওটিপিটা সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি আমার ব্যালেন্সটা দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পূর্বের অ্যাকাউন্টটাই কিন্তু আমার নতুন মোবাইলে এখানে যুক্ত করেছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা খুবই সহজে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো শেষ সময়ে ভিডিওটা একটু হালকা ঝাপসা হওয়ার কারণে দুঃখিত। তো এখন যদি আমি আপনাদেরকে আবার লগ ইন করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আমি আবার দেখাচ্ছি নতুন মোবাইলে আমার অ্যাপ্লিকেশনটা লগ ইন করে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যখন আমি লগ ইন অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুবই ইজিলিভাবে কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। কোনো রকমের ফোন আসছে না, কোনো রকমের ট্র্যাকিং সমস্যা হচ্ছে না, এখন স্মুথলিভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে এখন একটু লোড নিচ্ছে। তো আমি একটু অপেক্ষা করি, কিছুক্ষণের মধ্যে আমার কোডটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমার নেটওয়ার্কের কারণে এরকম হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কোড অ্যালাউ হয়ে গেছে। তো আমি এখন এখানে লগ ইন করে নিই। তো আপনারাও ভালোভাবে ভিডিওটা দেখে সম্পূর্ণ শিখে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।